আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম। এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। তো আমি আজকে আলোচনা করব ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম কী কাজ করে। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম হলো একটি অ্যান্টি ডায়রিয়াল ওষুধ, যার জেনেরিক নেম হলো লোপেরামাইড হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ডায়রিয়া, তীব্র ও দীর্ঘস্থায়ী উভয় চিকিৎসায় ব্যবহৃত হয়। ইমোটিল 2 মিলিগ্রামের কাজ: ইমোটিল অন্ত্রের গতি কমিয়ে এবং অন্ত্রের তরল ও ইলেকট্রোলাইট শোষণ বাড়িয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণ করে। এটি অন্ত্রের পেশিগুলির সংকোচনকে ধীর করে দেয়, ফলে খাবার অন্ত্রের মধ্যে দিয়ে ধীরে চলে এবং মলত্যাগের প্রবণতা কমায়। এটি সাধারণত যে ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো হলো তীব্র ডায়রিয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ডায়রিয়ার সাথে সম্পর্কিত পেটে ব্যথা, ক্রোনস রোগ, অস্ত্রোপচারের পর ডায়রিয়া। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 3 বার খাবেন, 5 থেকে 7 দিন খাবেন, অবশ্যই ভরা পেটে খাবেন। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম এটা খুবই ভালো, এর দামও অনেক কম। ক্যাপসুল ইমোটিল এক পাতার দাম হচ্ছে 10 টাকা। এটা দামে কম হলেও কাজ খুব ভালো। যাদের পেটে সমস্যা আছে, ডায়রিয়ার সমস্যা, ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রামটা খাবেন, দৈনিক 3 বার খাবেন, এর সাথে সাথে পেটের সমস্যা দূর হয়ে যাবে, পেট ভালো থাকবে। ক্যাপসুল ইমোটিল 2 মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা বা অস্বস্তি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য। এটি ডায়রিয়া বন্ধ করার জন্য ব্যবহৃত হয়, তাই কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। বমি বমি ভাব বা বমি, শুষ্ক মুখ, মাথা ঘোরা, অবসাদ, ত্বকে লালচে ভাব বা ফুসকুড়ি। গুরুত্বপূর্ণ সতর্কতা: রক্তযুক্ত ডায়রিয়া এবং জ্বর থাকলে ইমোটিল ব্যবহার করা উচিত নয়। যকৃতের সমস্যা থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত পরিমাণে এই ওষুধ সেবন করা উচিত নয়, কারণ এতে কোষ্ঠকাঠিন্য, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুর্বলতা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।